হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো মোটরোলার নতুন একটি আপকামিং স্মার্টফোন মোটরোলা অ্যাডেস 30 নিও এই স্মার্টফোনটি নিয়ে। এই ফোনটিতে থাকছে 5G কানেক্টিভিটি, একটি চিপসেট, 4020 mAh এর একটি লার্জেস্ট ব্যাটারির সাথে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 64 মেগাপিক্সেলের সমৃদ্ধ মেইন ক্যামেরা। 64 মেগাপিক্সেল ক্যামেরা সহ বেশ কোয়ালিটিফুল ক্যামেরা ব্যবহার করা আছে এই স্মার্টফোনটিতে। তো চলুন জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। মোটরোলা অ্যাডেস 30 নিও এই স্মার্টফোনটি পাওয়া যাবে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে। এই ফোনটির ওয়েট থাকছে 155 গ্রাম এবং থিকনেস থাকছে 7.75 mm। বেশ লাইট ওয়েটের একটি স্মার্টফোন হবে মোটরোলা মোটো অ্যাডেস 30 নিও এই স্মার্টফোনটি। এই ফোনটির ব্যাক এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনটিতে রেজিস্ট্যান্ট হিসেবে থাকছে IP52 ডাস রেজিস্ট্যান্ট। মোটরোলা অ্যাডেস 30 নিও এই স্মার্টফোনটিতে 6.28 ইঞ্চি ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে থাকছে 120 Hz এর হায়ার রিফ্রেশ রেট, 240 Hz টাচ স্যাম্পলিং রেট, DCI-P3 কালার গেম মোড এবং 95.6% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের পিক্সেল ডেন্সিটিতে পাওয়া যাবে 419 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকবে 20:9। বেশ ভালো কোয়ালিটি এবং বেশ কোয়ালিটিফুল ডিসপ্লে পাওয়া যাবে এই ফোনটিতে। এরপরে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর একটি 5G চিপসেট, যেটি 6 ন্যানোমিটারে তৈরি। এই ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং কাস্টম ইউআই অপশনে থাকছে মাই ইউএক্স। ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং ফোনটিতে জিপিইউ হিসেবে পাওয়া যাবে অ্যাড্রেনো 690। ফোনটি হয়তো দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, 6GB 128GB এবং 8GB 256GB। মোটরোলা অ্যাডেস 30 নিও এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা আছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 30 মেগাপিক্সেলের 120 ডিগ্রি আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর। এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps রেজলিউশনে এবং থাকছে EIS এর সাপোর্ট। বেশ ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানেও বেশ ভালো কোয়ালিটির ছবি তোলা যাবে, বেশ কোয়ালিটিফুলি ছবি মনে করা যায় এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে, আর এটা দিয়েও ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডি 30 fps রেজলিউশনে। এছাড়া ফোনটির অডিও সেকশনে থাকছে ডুয়েলবি অ্যাটমস টেকনোলজি, বেশ ভালো কোয়ালিটির সাউন্ড দেবে এই স্মার্টফোনটি। থাকছে স্টেরিও স্পিকার। এই ফোনটির সিম কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ডুয়াল সিম কার্ড স্লট এবং নেটওয়ার্ক কানেক্টিভিটিতে থাকছে 5G সাপোর্টেড। ওয়াইফাই ব্লুটুথ কানেকশন বেশ ঠিকঠাক থাকছে এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 4020 mAh এর একটি বড়সড় ব্যাটারি, থাকছে 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 5 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জার। এই ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। বেশ দ্রুতই ফোনটি আনলক করা যাবে এই সিকিউরিটি সিস্টেমে। আর ফোনটি যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় সেই ক্ষেত্রে হয়তো 6GB 128GB 39,899 টাকা এবং 8GB 128GB 42,990 টাকা এবং 8GB 256GB 44,990 টাকা। এটা বাইরের লঞ্চকৃত দামের উপরে বিবেচনা করে বলা হয়েছে, হয়তো এখানে কম বেশি হওয়ার পসিবিলিটি থাকছে। তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।